সম্মানিত দিনী ভাই ও বোন, আমাদের অতি সন্নিকটে চলে এসেছে পবিত্র জিলহজ মাস। পবিত্র জিলহজ মাস এতটাই দামি, এতটাই মূল্যবান, গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসের প্রথম 10 দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন, অত্যন্ত দামি, সম্মানিত ও মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। এই 10 দিন একটি আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করে নেন, অভাব অনটন দূর করে দেন, বিপদ আপদ বালা মুসিবতকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেন। এই 10 দিন একটি ছোট্ট আমল যদি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ভাগ্যকে পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, একটি ছোট্ট জিকির বেশি বেশি এই 10 দিন যদি পাঠ করিতে পারেন, কপাল খুলে যাবে, যা চাইবেন তাই পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের সমস্ত দরজা আপনার জন্য খুলে যাবে। সুবহানাল্লাহ। আপনি যা চাইবেন আরশে আজিমে পৌঁছে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া সঙ্গে সঙ্গে কবুল আর মঞ্জুর করে নেবেন। সম্মানিত দিনী ভাই বোন, অনেকে আছেন কঠিন অভাবগ্রস্ত, অভাবের ভিতরে থেকে আপনি যদি এই আমলটি করেন, সঙ্গে সঙ্গে আপনার অভাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। অনেকেই বিপদগ্রস্ত, আপনার চার দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, এমন বিপদের মধ্যে থেকেও যদি আপনি এই আমল করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত কঠিন কঠিন মারাত্মক বড় বড় বিপদকে মুহূর্তের মধ্যেই দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং এক কথায় আপনাকে অভাব মুক্ত করেই ছাড়বেন, বিপদ মুক্ত করেই ছাড়বেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই আছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণগ্রস্ত, অনেক চেষ্টা করছেন, ঋণ পরিশোধ করতে পারতেছেন না, অনেক আমল করেছেন, দোয়া করেছেন, কোনো কাজ হচ্ছে না, কোনো দোয়াও কবুল হয়নি। আপনি জিলহজ মাসে এই আমলটি করে একবার দেখেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনার দোয়া কবুল হবে, আল্লাহ পাক আপনাকে সরাসরি সাহায্য করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঋণের জিম্মাদার হয়ে যাবেন, হাদিসের মধ্যে এইভাবে এসেছে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি কিভাবে করবেন প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে বলে দিব, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি করার জন্য পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন রাতের কিছু সময় আপনাকে জাগরণ করতে হবে এবং জেগে জেগে এই ছোট্ট আমলটি করতে হবে। যা চাইবেন সঙ্গে সঙ্গে আরশে আজিমে পৌঁছে যাবে, আল্লাহ পাক তা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই সময়টি এতটাই দামি, এতটাই গুরুত্বপূর্ণ, মূল্যবান একটি সময় যে এই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অতি নিকটে চলে আসেন, বান্দাকে নিয়ামত দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে রিজিক দান করে দিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার ঋণকে পরিশোধ করে দিব। কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি বিপদ তোমার থেকে মুক্তি করে দিব। সুবহানাল্লাহ। সমস্ত প্রকার অভাব অনটন, বিপদ আপদ বালা মুসিবতকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার থেকে দূর করে দিবেন, আপনি যদি পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, এই আমলের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন, ইতিপূর্বে যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অবাক করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিক থেকে আপনাকে রিজিকের ব্যবস্থা দান করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি করার জন্য রাতের 1টা 2টা বা 3টার দিকে ঘুম থেকে জাগ্রত হবেন ইনশাআল্লাহ। জাগ্রত হওয়ার পরে আপনি উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট 2টি বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ। 1 নম্বরে নিয়ত করা, 2 নম্বরে বিসমিল্লাহ পাঠ করা, যা আমরা অনেকেই জানি না। ওযুর পূর্বে যে নিয়ত করিতে হয় এই বিষয়টি আমরা অনেকেই জানি না, অথচ ওযুর পূর্বে নিয়ত করা ফরজ। ওযুর পূর্বে নিয়ত না করলে ওযু হয় না। সম্মানিত দিনী ভাই বোন, নিয়ত কিভাবে করিবেন? এইভাবে নিয়ত করিবেন যে আমি ওযু করছি, মনে মনে ধারণা রাখতে হবে যে আমি এখন ওযু করছি। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ পাঠ করে ওযু আরম্ভ করে দিবেন। ওযু শেষ করে একটি ছোট্ট কালিমা যদি পাঠ করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন, আপনার জন্য কোনো বাধাই থাকবে না। আর সেই কালিমাটি হলো কালিমায়ে শাহাদাত। আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একবার এইভাবে পাঠ করিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু
لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله কালিমাটি একবার পাঠ করা শেষ করে আপনি একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন 2 রাকাত তাহাজ্জুদ নামাজের, এবং এই 2 রাকাত তাহাজ্জুদ নামাজের ভিতরে বিশেষ একটি দোয়া পাঠ করিতে হবে। এবং কোন কোন সূরা দিয়ে এই নামাজ পড়িবেন তা বলে দিব, সকলে গভীর মনোযোগ দিয়ে শুনুন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, কিবলামুখী হয়ে দাঁড়িয়ে নিয়তটি এইভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়তটি ভালো করে শুনুন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ওইভাবে উঠাবেন, উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতঃপর একবার আউযু বিল্লাহি এবং বিসমিল্লাহ শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। অতঃপর সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত একবার শুদ্ধ করে পাঠ করিবেন ইনশাআল্লাহ। সূরা ফাতিহা পাঠ করা শেষ করে একবার বলবেন আমিন, অতঃপর একবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করিবেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। যদি এই দোয়া পাঠ করতে না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন এইভাবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সাজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ মহা মূল্যবান দামি দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন একবার পাঠ করিবেন, যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই দোয়াটি পাঠ করিবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত একবার সহি শুদ্ধ করে পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর একবার বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে একটি ছোট্ট সূরা পাঠ করিবেন, তা হলো সূরাতু আল ইখলাস। অবশ্যই এই সূরাটি পাঠ করার চেষ্টা করিবেন, কেননা এই সূরাটি অত্যন্ত দামি সূরা।
এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দুইটি ইসমে আজম রয়েছে এবং এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান পবিত্র পরিচয় তুলে ধরেছেন। এই জন্য এই সূরাকে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দামি করেছেন, এই জন্য দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে এই সূরাটি একবার পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যদি একান্তই না পারেন তাহলে অন্য সূরা পাঠ করে নেবেন। আপনাদের বোঝানোর জন্য ছোট্ট সূরাটি আমি একবার পাঠ করছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অতঃপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সিজদার মাঝখানে একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ দোয়া আছে। যদি সেই দোয়াটি পারেন তাহলে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অথবা আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন একবার সই শুদ্ধ করে এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর একবার দুরূদ ইব্রাহিম মুহাব্বতের সাথে সিদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অতঃপর দুআয়ে মাসুরা পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর একবার ডান দিকে এইভাবে একটি সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি পরিপূর্ণ করবেন ইনশাআল্লাহ। আপনি চাইলে এইভাবে 2 রাকাত 6 রাকাত 8 রাকাত 2 রাকাত করে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে সর্বনিম্ন এই 2 রাকাত নামাজ অবশ্যই পড়বেন ইনশাআল্লাহ। আপনি যদি 2 রাকাত নামাজ পড়েন তাহলে 2 রাকাত নামাজ শেষ করে আমলটি করবেন। আপনি যদি 4 6 8 10 12 14 16 আরও অনেক নামাজ পড়েন তাহলে সম্পূর্ণ নামাজগুলো শেষ করে সেই স্থানে বসে আমলটি করবেন ইনশাআল্লাহ। নামাজ শেষ করে সঙ্গে সঙ্গে একবার বলবেন আল্লাহু আকবার।
তিনবার বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অতঃপর একটি দরুদ পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। اللهم صل على محمد عبدك ورسولك وعلى المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। দুরূদটি একবার পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে সঙ্গে সঙ্গে 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। এই দুরূদটি একবার পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার 10টি মনের আশাকে পূরণ করে দেন। বান্দার 10টি বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট দুরূদের বিনিময়ে বান্দার জীবনের 10টি গুনাহকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে 10টি নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। এটা হলো সর্বনিম্ন আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি দান। তবে আল্লাহ পাক চাইলে এর থেকে আরো অধিক পরিমাণে বাড়িয়ে দিতে পারেন, এটা আল্লাহ পাকের একান্তই ইচ্ছা। অতএব সম্মানিত দিনী ভাই বোন, গভীর মহব্বত ও ভালোবাসার সাথে একবার এই দুরূদটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। কিতাবের মধ্যে এসেছে এই দুরূদ বেশি বেশি পাঠ করলে অভাব দূর হয়, রিজিকে বরকত হয়, কামাই রুজিতে বরকত আসে। ওই জন্য এই দুরূদটি বেশি বেশি পাঠ করিবেন ইনশাআল্লাহ, কারণ কিতাবের মধ্যে এসেছে এটা রিজিক বৃদ্ধির দুরূদ, ধনী হওয়ার দুরূদ। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে এই দুরূদটি কমপক্ষে একবার পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, দুরূদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট জিকির করিবেন এইভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ায় একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, সে ব্যক্তি হাসরের ময়দানে এমনভাবে উপস্থিত হবে যে তার জন্য জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি বেশি বেশি এই জিকির করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন ভয়াবহ হাসরের ময়দানে, যেই কঠিন ভয়াবহ হাসরের ময়দানে মানুষের মাথার আধা হাত উপরে সূর্যটা থাকবে, মানুষের মাথার মগজগুলো গলে গলে টকবক করতে থাকবে, যেখানে শুধুমাত্র একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া সেই দিন থাকবে না। ওই দিন ওই জিকির করনেওয়ালা ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজ আরশে আজিমের ছায়া দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য এই ছোট্ট বেশি পরিমাণে পাঠ করিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ায় বসে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে গিয়ে একটি ধাক্কা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে, সেই খুঁটিখানা কাঁপতে শুরু করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞেস করে, ও খুঁটি, তোমার কি হয়েছে? খুঁটি বলে, হে আল্লাহ, আপনার এক বান্দা দুনিয়ায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের জিকির করেছে, যার কারণে আমি কাঁপছি। আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটিকে বলে, ও খুঁটি, তুমি তোমার কাঁপাকে বন্ধ করে দাও। খুঁটি বলে, হে আল্লাহ, আমি আমার কাঁপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। খুঁটি এইভাবে কাঁপতে থাকে আর আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখিলে এবং অপর পাল্লায় যদি এই জিকিরটি রাখা হয়, তাহলে এই জিকিরের ওজনই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ,
যে ব্যক্তি দুনিয়ায় একবার ঈমানের সঙ্গে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্যই আল্লাহর জান্নাত, সুবহানাল্লাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি দুনিয়ায় বসে বেশি বেশি পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে। আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বিনা হিসাবে সে জান্নাতে প্রবেশ করবে, তার জন্য কোনো হিসাব হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য এই ছোট্ট তাসবিহটি বেশি পরিমাণে পাঠ করিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যখন দুনিয়ায় বসে পাঠ করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিম থেকে, আরশ আজিমের সমস্ত দরজাগুলো খুলে দেন আপনার জন্য। আপনি কি চাইবেন তাই আপনাকে দান করিবেন। আসমানের সমস্ত পর্দা উঠে যায় আপনার জন্য, আপনি কি চাইবেন আল্লাহ পাক তাই আপনাকে দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটুকু কমপক্ষে 100 বার এইভাবে পাঠ করিবেন ইনশাআল্লাহ। 100 বার এই ছোট্ট তাসবিহটি পাঠ করার পরে একবার পাঠ করিবেন এই ছোট্ট দোয়াটি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল-আফাফা ওয়াল-গিনা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল-আফাফা ওয়াল-গিনা। ছোট্ট দোয়াটি একবার পাঠ করে একবার দুরূদে ইব্রাহিম মোহাব্বতের সাথে এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অতঃপর দোয়া মুনাজাত করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সমস্ত কিছু চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার সকল দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া শেষ করে একবার পাঠ করিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে, যা চাইবেন তাই পাবেন। যে দোয়া করবেন সে দোয়াই আরশে আযমে পৌঁছাবে, আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যেহেতু আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল, অতএব সকলকে বলবো সদগায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। এবং আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। এবং এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হে আল্লাহ, সকলকে জানে মালে বরকত দান করুন, কামায় রুজিতে প্রচুর বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।